নমস্কার সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে আপনার এলাকায় কবে এসআইআর হবে, এই এসআইআর হলে আপনাদের কি কি নথি লাগবে, কাদের এসআইআর এর নথি লাগবে না, সমস্ত তথ্য আপনাদের জানাবো। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এসআইআর সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ, এসআইআর এর জন্য বিএলও কবে বাড়ি আসবেন, না থাকলে আপনার নাম কি কাটা যাবে, এসআইআর এর জন্য কাদের নথি লাগবে না, এই সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। দেখুন সম্মানীয় দর্শক, বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, তার আগেই বাংলায় এসআইআর শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বিএলওরা। 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই নিশ্চিত, না থাকলেই উদ্বেগ। এসআইআর এর বিজ্ঞপ্তি জারির পর বাংলায় সেই কাজ কোন প্রক্রিয়ায় এগোবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এ অবস্থায় এসআইআর নিয়ে বড় আপডেট দিল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে চলেছে আগামী 4 নভেম্বর থেকে, যা চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস ধরে বুথ লেভেল অফিসাররা বা বিএলওরা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের কাজ করবেন। কিন্তু এই প্রক্রিয়ায় একাধিক প্রশ্ন উঠছে। কাজের দৌলতে সকলেই বাড়ি ফাঁকা রেখে বেরোতে হয়, সেক্ষেত্রে কবে আপনার বাড়িতে বিএলও ভোটার তালিকা মেলানোর কাজে আসবেন তা জানবেন কিভাবে, তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। কারণ অনেকেই মনে করছে বিএলও বাড়িতে এসে সংশ্লিষ্ট ভোটারদের দেখা না পেলে তালিকা থেকে নাম কাটিয়ে দেবে। এবার সেই নিয়ে সরাসরি মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জানিয়েছেন, যে বুথ এলাকায় বিএলও ভোটার তালিকা মেলানোর দায়িত্ব পাবেন তিনি নিজেও সেই বুথেরই ভোটার হবেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিজেই তালিকা মেলানোর কাজে যাবেন। অর্থাৎ দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন, যে বিএলও আপনার এলাকায় ভোটার তালিকা মেলানোর কাজে আসবেন সে আপনাদের মধ্যে যে কোনো একজন হতে পারে। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের এলাকায় যখনই ভোটার তালিকা মেলানোর কাজ হবে আপনারা আগে থেকেই জানতে পারবেন। এরপর দেখুন দর্শকবৃন্দ, ভোটার তালিকা মেলানোর জন্য বা এসআইআর এর জন্য কাদের ডকুমেন্ট লাগবে না। দর্শকবৃন্দ, বলা হয়েছে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যাদের 2002 সালের সূচিতে নাম রয়েছে তাদের কোনো রকম বাড়তি কাগজপত্র দিতে হবে না। এমনকি নিজের নাম না থাকলেও বাবা মায়ের মধ্যে কারোর নাম থাকলে আর বাড়তি কাগজ জমা দেওয়া লাগবে না। নির্বাচন কমিশনার স্পষ্ট বলেছেন, যাদের নাম এনুমারেশন ফর্মে থাকবে তাদের সকলেরই 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল কিনা তা মেলানোর চেষ্টা করা হবে। আর যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দিতে হবে না। কিন্তু যদি তাদের নাম না থাকে তাহলে বাবা অথবা মায়ের নাম খুঁজে বার করতে হবে। তবে যদি তাও সম্ভব না হয় তাহলে কমিশন নির্ধারিত যে 11টি ডকুমেন্টের তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে বৈধ ভোটার হিসাবে প্রমাণ করার জন্য। অর্থাৎ দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন 2002 সালে শেষবার পশ্চিমবঙ্গে ভোটার কার্ডের যাচাইয়ের কাজ করা হয়েছিল। সেই তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদেরকে অতিরিক্ত কোনো কাগজপত্র জমা দিতে হবে না বৈধ ভোটার প্রমাণ করার জন্য। এছাড়া আপনাদের মধ্যে যাদের বাবা মায়ের নামও 2002 সালে ভোটার তালিকা রয়েছে আপনাদেরও কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে। এরপর দেখুন সম্মানীয় দর্শকবৃন্দ, 2002 সালের লিস্টে যাদের নাম থাকবে না, নির্বাচন কমিশনের তরফে তাদের কোন 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। সবার প্রথমে বলা হয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মচারী হিসাবে কাজ করেছেন বা পেনশন পান এরকম কোনো পরিচয়পত্র। 2 নম্বরে বলা হয়েছে প্রশাসনের দেওয়া কোনো পারিবারিক রেজিস্টার। এরপর বলা হয়েছে জন্ম সার্টিফিকেট। এরপর বলা হয়েছে জমি অথবা বাড়ির দলিল। পাসপোর্ট থাকলেও আপনারা বৈধ ভোটার হিসেবে পরিচয়পত্র দাবি করতে পারবেন। এরপর বলা হয়েছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক কিংবা পোস্ট অফিস বা এলআইসি দেওয়া কোনো নথি থাকলেও আপনারা সেটা প্রামাণ্য নথি হিসাবে জমা করতে পারবেন। এরপর বলা হয়েছে মাধ্যমিক কিংবা তার উচ্চতর কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখিয়েও আপনার ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এরপর বলা হয়েছে রাজ্য সরকার দ্বারা দেওয়া কোনো বাসস্থানের সার্টিফিকেট। এরপর বলা হয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। এরপর বলা হয়েছে জাতিগত সার্টিফিকেট, যেমন তপশিলি জাতি বা ওবিসি এই রকম সার্টিফিকেট থাকলেও আপনার ভোটার ভেরিফাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন। 11 নম্বরে বলা হয়েছে নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট। এই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট ব্যবহার করে আপনার বৈধ ভোটারের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশে দর্শকবৃন্দ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, কিন্তু তা দিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে আধার কার্ডের সঙ্গে এই 11টি যে কোনো একটি নথি দিতে হবে। এছাড়া দর্শকবৃন্দ আপনাদের মধ্যে যারা শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ডে ভেরিফাই করবেন, আধার কার্ডের সঙ্গে যে 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা করতে হবে, তাহলেই আপনার ভোটার কার্ড ভেরিফাই করতে পারবেন। দর্শকবৃন্দ, আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এসআইআর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।